ডিসেম্বর না তার আগে আপনাদের কমিটি যারা পাবেন তাদের খেয়াল রাখতে হবে, ওয়ার্ড পর্যন্ত কমিটি করতে হবে। ভোট আসবে, আপনারাই মেইন ভূমিকা পালন করবেন থাকতে হবে। এবং আমি বিএনপি যেহেতু সদস্য সচিব প্রাণ যেহেতু উনি পড়ান, বাড়ি ভাই নাই, আরো অন্যান্য যারা নাই, উনি তো উপস্থিত আছেন, উনি তো যে বক্তব্য বলে দিয়েছেন আপনারা কি এবং আপনারা কি হলে ওনারা কি, আপনাদের সাথে নিয়ে উনি রাজনীতি করবেন প্রকাশ করেছেন। অতএব আপনারা যারা দায়িত্ব নেবেন সঠিকভাবে দায়িত্ব পালন করলে ওনাদেরও কাছে পাবেন, আর যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন ওনাদেরও পাবেন না, আমাদেরও পাবেন না। বুঝছেন? আমিও ঘরে বসে কমিটি দিতে পারতাম, কিন্তু না, তারেক জিয়ার যেটা নির্দেশ আমি অক্ষরে অক্ষরে সেটা পালন করব এবং করার জন্যই এখানে এসেছি। আপনারাও যারা দায়িত্ব পাবেন তারাও বেশি পার্টি অফিসে বসে কমিটি দিতে পারবেন না, তারা ওয়ার্ডে ইউনিয়নে গিয়ে কর্মী সভা করে আমাদেরকে ছবি পাঠাবেন, তারপরে আমরাও আপনাদের কমিটি ফুল প্লেস কমিটি উপহার দেবো, নচেত দেবো না। ঘরে বসে কোনো কমিটি নাই, ইউনিয়নে গিয়ে কমিটি করবেন, ইউনিয়নে গিয়ে তারা আবার ওয়ার্ড কমিটি করবে, তারা আবার ওই ফুলি বৈঠক করে কমিটি করবে। আরেকটি বিষয় রুজি আপা দৃষ্টি আকর্ষণ করছে, রুজি আপা খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যতে আমিও একমত, কিন্তু আমি ওনাকে জানাই দিতে চাই আমি নাগেশ্বরীতে দুটো কমিটি দিয়েছি, সেই দুইটা কমিটিতে আমার 2 জন মহিলা সম্পাদক আছে। আমার নাগেশ্বরীতে দুইটা কমিটিতে 2টাই মহিলা সম্পাদক আছে। এবং আমি এখানেও বলতে চাই চিলমারিতেও যেন একজন ভালো বলিষ্ঠ নেতৃত্বের একজন মহিলা কমিটি, একজন অথবা 2 জন সহকারীও একজন লাগবে, দরকার 2 জন দেন মহিলা সম্পাদক, এবং একজন যদি থাকে একজন দেন, পরবর্তীতে আমি আরো একজন দিয়ে 2 জন করে দেবো, 2 জন মহিলা বিষয় সম্পাদক থাকবে। এটা কোনো অংশ না, আপনার চাওয়া লাগবে না, এটা আমি আগের থেকেই করে দিয়েছি। 33 জন আপনার কোনো সমস্যা না, আপনি জয়টা চাবেন আমাদের ওটা আপত্তি নাই আমার। আপনাদের 101 সদস্যের বিশিষ্ট দেন, 201 সদস্যের বিশিষ্ট দেন, আমার তো আপত্তি নাই। আমার হলো দলকে শক্তিশালী করতে হবে, ধানের শীষে জয় করতে হবে, ভুল কথা। আরেকটি বিষয় মাথায় রাখবেন, আমি বলি না যে আমার সেক্রেটারি যেটা বলছে আমি অতটুকু যাবো না, আমি যেটা বলবো আর এক কমিটির থেকে ভাড়াটিয়া লোকজন আমার কমিটিতে না, আমার কমিটিতে শরীর লোক লাগবে, লোক বাড়াবে, পরিধিটা বাড়াবে, লোক যখন একটা থেকে আরেকটা লোক বাড়াবে তখন দল বাড়বে, দল বাড়লে ভোট বাড়বে, তাই না? আপনি যদি যুব দল থেকে আনি এখানে দেন, মৎস্যজীবী দল থেকে এখানে দেন, মহিলা দল থেকে এখানে দেন, তাহলে কি মহিলা দল বাড়লো, মৎস্যজীবী দল বাড়লো? বিএনপি বাড়লো না, বিএনপি সংকুচিত হয়ে গেল। বিএনপিকে প্রসারিত করতে গেলে আপনার যার কমিটি যেখানে যেটা আছে, যার সদস্য যেটা আছে সেখানেই থাকবে, দরকার নেই থাকবে না। আমার এমন কোনো লোক না যে ওই লোকটাই আমি টানিয়ে আনিয়ে দিতে হবে, আমার নতুন লোক দেন, নতুন লোক বাড়ান, তাহলে দেখবেন দলটা অনেক বেড়ে গেছে। আর ইউনিয়ন কয়টা? আমার যদি 11টা যদি অঙ্গ সংগঠনের যদি আপনার 50টা করে যদি একটা করে ইউনিয়নে যদি লোক বাড়ে, তার হিসাব করে দেখেন 11টাতে কতগুলো আছে। এইরকম করে যদি নতুন লোকগুলো করে আপনারা দেন, তাহলে তার ফ্যামিলি কতগুলো আছে। আপনার ভোট করার দরকার অত আপনাদের পেরেছানি নাই তো, আপনার কারো উন্নয়ন করার দরকার নেই। আপনারা যদি লোক বাড়ান, কমিটিতে লোক বাড়ান, আপনারা নিজেরাই ভোট দিলে আপনাদের ধানের শীষ জয়লাভ করতে হবে। কোথায় তোমার আপনার দাড়ি পাল্লা ওই 15 19 20 ওটা করবে, ভোট দিলে